এর ফর্ম ফিল আপের জন্য আমরা প্রথমে বিএলও অ্যাপটাকে খুলে নেব। তারপরে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই অপশানটায় ক্লিক করব। অপশান ক্লিক করলে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আসবে, সেখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করব, করে সাবমিট করব। এইবার কি আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফিল ইনুমারেশন ফর্ম, এই অপশানটাকে ক্লিক করব। তারপরে যে ক্যান্ডিডেটের আমরা এসআইআর ফর্ম ফিল আপটা করতে চাইছি তার কিউআর কোডটাকে স্ক্যান করব। স্ক্যানারটাকে ওপেন করলাম, এবার কিউআর কোডটা স্ক্যান হয়ে গেল। এবার ওনার নাম চলে আসলো। এবার ফর্ম ফিল আপে ক্লিক করব। ফর্ম ফিল আপে ক্লিক করে এখানে কিছু সাজেশন থাকবে। এই সাজেশনের সঙ্গে ওনার নাম যদি মিলে গেলে তো গেল, নাহলে আমরা এই সার্চ অপশান থেকে ওনাকে সার্চ করব। তো ওনার নাম এখানে যে ফর্মে দেওয়া আছে তাতে দেখা যাচ্ছে ওনার নাম 2002-এর লিস্টে ছিল। তো আমরা এখানে 2002টাকে সিলেক্ট করব। এবার ওনার হচ্ছে স্টেট কী ছিল, ওনার স্টেট ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। তারপরে ওনার ডিস্ট্রিক্ট ছিল হচ্ছে দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরটাকে সিলেক্ট করলাম। এবার ওনার হচ্ছে বিধানসভাটা যে আছে সেটা কি গঙ্গারামপুর। তো গঙ্গারামপুরটাকে আমরা এবার সিলেক্ট করে নেব। গঙ্গারামপুর কত ছিল, 35 নাম্বার গঙ্গারামপুর। তো 35 নাম্বার গঙ্গারামটাকে সিলেক্ট করলাম। এরপরে নিচে আসলাম, তাই তার পার্ট নাম্বার কত ছিল। পার্টের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে 216, মানে 216। তো 216টাকে এখান থেকে ড্রপ ডাউন থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। 216, এই হচ্ছে 216 গঙ্গারামপুর গার্লস হাই স্কুল। গঙ্গারামপুর গার্লস হাই স্কুলটাকে সিলেক্ট করলাম। এবার ওনার হচ্ছে সিরিয়াল নাম্বার কত ছিল, 403 ছিল হচ্ছে 403 দিয়ে দিলাম। এবার এখান থেকে সার্চ ডিটেলে ক্লিক করব। সার্চ ডিটেলে ক্লিক করলে এই যে চলে আসবে ওনার পুরো নাম ঠাপ কিছু চলে আসলো। এবার আমরা কি করব, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। তারপরে ভেরিফাই, এখানে নো আর ইয়েস থাকবে, তো আমরা ইয়েসে ক্লিক করব। এবার কি আছে, ওনার এই রাজ্যটাকে আবার সিলেক্ট করে নিতে হবে। কি, এটা হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে এই এখানে আসবে হচ্ছে গঙ্গারামপুর। কত গঙ্গারামপুর, গঙ্গারামপুর হচ্ছে 35 গঙ্গারামপুর। তো 35 গঙ্গারামপুর সিলেক্ট করে নিলাম আবার। এবার পার্ট নাম্বার ওই কত 216 সিলেক্ট করতে হবে। আবার করে 216 সিলেক্ট করে নিলে আবার পরবর্তী মেনু চলে আসবে। 216 কোথায়, এই হলো 216 করে নিলাম। এবার হচ্ছে সিরিয়াল নাম্বার 403 হয়ে গেল। এবার সার্চ ডিটেল থেকে আমাদের এই সব চলে আসলো। ভেরিফাই কন্টিনিউ করছি। এখানে ওনার ডেট অফ বার্থ 12/11, ডেট অফ বার্থটা দিয়ে আছে। এপিক নাম্বার, এইবার হচ্ছে মাদার্স এপিক নাম্বার, মাদার্স নেম, ওনার মাদার্স নেম হচ্ছে পুষ্প ভৌমিক, PUSPA, এটা লিখে দিলাম। মায়ের নামের জায়গায় BHOWMIK, মায়ের নাম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মায়ের এপিক নাম্বার না দিলেও চলবে এখান থেকে, যেহেতু ওনার নিজের নাম ছিল। তাহলে মাদার্স নেমটা দিলে পুষ্পা। দিয়ে দিলাম। ভৌমিক, BHOWMIK, ভৌমিক হয়ে গেল। এবার হচ্ছে ওনার হাজব্যান্ডের নাম চলে এসেছে। এই সব পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব ঠিক আছে। এবার তার রিলেটিভসের টাইপ এখানে ওনার হচ্ছে কি মাদারের নাম দেওয়া আছে, হয়ে গেল। এবার এখান থেকে আমরা কি করব, ওনার
এনুমারেশন ফর্মটাকে কী করব, ফটো ক্যাপচার করে নেব। এই হচ্ছে ওনার এনুমারেশন ফর্মটাকে আমরা ক্লিক করে দিলাম, হয়ে গেল। এবার এটা ওকে, ছবিটা ঠিক আছে। তখন আমাদের এবার কি করতে হবে, এটা পরবর্তী স্টেপসগুলো কমপ্লিট করে নেব। তো এইখান থেকে ওনার এটা সেভ হয়ে যাবে। আমার কোনো এডিটিং দরকার নেই, তো সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে যেখানে ওনার ছবিটা চলে আসবে, এবার আমরা কি করব, ওনার ফটো নেওয়ার চেষ্টা করব ব্যাক ক্যামেরা দিয়ে। এখান থেকে ব্যাক ক্যামেরা দিয়ে ওনার ফটোটাকে ক্লিক করে নিতে হবে, যে এটা এখানে হচ্ছে না। তো এইভাবেই ফটোটা ক্লিক হবে। ক্লিক হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করে দেখেন যে এন্টার ফাদার্স নেম। তো ফাদার নেমটা আমাদের এন্টার করা হয়নি, তো আমরা এখানে না ফাদার্স নেমটাকে এন্টার করব। তো বাবার নামটা ছাড়া পড়েছিল, আমরা বাবার নামটা এখানে এন্টার করে দিলাম। এবার সাবমিটে ক্লিক করছি। তো ওনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তো এইভাবেই আমরা সবার এনুমারেশন ফর্মটা ফিল আপ করে নিতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন।